গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো তোমাদের প্রিপারেশন নিতে যাতে আরো সুবিধা হয় সেই জন্য আমাদের এই ভিডিওগুলো করা। এই ভিডিওর মূল বিষয়বস্তু কি না, এই যে এনটিপিসি 2025 যে এনটিপিসি পরীক্ষা হয়েছে, সেই এনটিপিসি পরীক্ষাতে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করেছে, কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন এসছে, সেইগুলো আমরা ডিসকাশন করছি। যার ফলে কি হবে না, সেইগুলো দেখে তোমরা তোমাদের প্রিপারেশন ভালোভাবে নিতে থাকবে, আর কি লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে সেগুলো তোমরা দেখতে পারবে। ঠিক আছে? তো এই 9 তারিখের হচ্ছে যে প্রথম শিফটে যে যে কোশ্চেন এসেছিল সেগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলেছে না, হুইচ কান্ট্রি র্যাঙ্কড হাইয়েস্ট ওভারঅল দ্য ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025। 2025 সালে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচকে সামগ্রিকভাবে কোন দেশটি সর্বোচ্চ স্থান অধিকার করেছে? তা কোন দেশটি সর্বোচ্চ স্থান অধিকার করেছে? না, ডেনমার্ক। ঠিক আছে, আমার অপশন কি, আনসার কি হয়ে যাবে? না, ডেনমার্ক। তারপরে প্রশ্ন কি বলেছে, এই যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে 2025-এ সামগ্রিকভাবে ডেনমার্ক সর্বোচ্চ স্থান অধিকার করেছে। ডেনমার্কের শীর্ষে থাকার কারণ কি? শক্তিশালী জলবায়ু নীতি, আচ্ছা রিনিউয়েবল শক্তির ব্যাপক ব্যবহার, আর গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, নাসার অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস রিটার্নস টু আর্থ ইন মার্চ 2025 আফটার হার মিশন অ্যাব্রড যে অ্যাবর্ড স্পেস এক্স ক্যাপসুল। হাউ মাচ টাইম হ্যাড সি স্পেন্ড ইন স্পেস? সুনিতা উইলিয়ামস যে স্পেসে গিয়েছিল বা মহাকাশে গিয়েছিল, সে কতদিন সেই মহাকাশে ছিল? না, কতদিন মহাকাশে ছিল? না, 608 দিন। ঠিক আছে। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলেছে, ইন মার্চ 2025 হুইচ হেলথ মাইলস্টোন ওয়াজ রিমেম্বার্ড অন ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে? 2025 সালে মার্চ মাসে জাতীয় টিকাদান দিবসে কোন স্বাস্থ্যগত মাইলফলকটি কোন স্বাস্থ্যগত মাইলফলক স্মরণ করা হয়েছিল? না, কোনটি করা হয়েছিল? ন্যাশনাল ভ্যাকসিনেশন। কি বলেছে না, ভারতের প্রতি বছর 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয়। আর 2025 সালের মার্চ মাসে এই দিনে স্মরণ করা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত মাইলফলক। সেটি কি ছিল? না, পালস পোলিও কর্মসূচির প্রথম ডোজ প্রদান। এটা কত সালে হয়েছিল? না, 16ই মার্চ 1995 হয়েছিল। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার কি হয়ে যাবে? না, পালস পোলিও ফার্স্ট ডোজ। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ ব্যাংক অফ ইন্ডিয়া উইল মার্ক 19th অ্যানিভার্সারি ইন 2025? ভারতের কোন ব্যাংক 2025 সালে তার 90তম বার্ষিকী উদযাপন করে? কোনটা? না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে চালু হয়েছিল? না, এটি হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। ঠিক আছে। আর এই আরবিআই কি? ভারতের একটি কেন্দ্রীয় ব্যাংক। এটি কি করে? না, মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে। ব্যাংকিং ব্যবস্থার সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা হলো এটি। আর এ কি? কারেন্সি নোট, আমাদের যে টাকা পয়সা এগুলোকে তৈরি করে, তাই আরবিআই সেগুলোকে করে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কি বলেছে, জাপানের ওসাকাওয়া অনুষ্ঠিত এক্সপো 2025-এর মূল প্রতিপাদ্য বা থিম কি ছিল? থিম কি ছিল? না, অপশন টু, ডিজাইনিং ফিউচার সোসাইটি ফর আওয়ার লাইফস, আমাদের জীবনের জন্য ভবিষ্যৎ সমাজ ডিজাইন করা। এটিই ছিল কি থিম কিসের? না, এক্সপো 2025 ইন ওসাকা, জাপান। আচ্ছা, তারপরে আমাদের 6 নম্বর প্রশ্ন কি বলেছে না, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট যে অ্যাকুরেটলি রিফ্লেক্ট দ্য আউটকামস অফ দ্য 2024 জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাসেম্বলি ইলেকশন? নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি 2024 সালের জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলকে সঠিকভাবে প্রতিফলিত করে? না, কোনটি করে? দেখো কি বলেছে না, অপশন ওয়ান কি বলেছে, দ্য কংগ্রেস কংগ্রেস যে জেএনসি জোট 48টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, এটি ঠিক। বিজেপি এমার্জ অ্যাজ দ্য সিঙ্গেল লার্জেস্ট পার্টি উইথ 29 সিট, না এটা নয়, এটা অপশন হবে না। কি বলছে, ভোটার টার্ন আউট ওয়াজ রেকর্ডেড 63.88%, শোয়িং এ সিগনিফিকেন্স রাইজ ইন কম্পেয়ার টু দ্য রিসেন্টলি কন্ডাক্টেড লোকসভা ইলেকশন, এটাও ঠিক। কি ভোটের উপস্থিতির হার ছিল 63.88%, সম্প্রতি সমাপ্ত লোকসভা নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তাহলে আমাদের কি যাবে, অপশন এক আর অপশন তিন রাইট। অপশন টু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, ইন নভেম্বর 2024 দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ট্রাইবাল লিডার বিরসা মুন্ডা ওয়াজ সেলিব্রেটেড অ্যাজ। 2024 সালে যে বিরসা মুন্ডার যে বার্থ সেলিব্রেট করা হয়েছিল সেটা কি হিসাবে পালন করা হয়েছিল? না, জাতীয় গৌরব দিবস। জাতীয় গৌরব দিবস, অপশন থ্রি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট ইন আফ্রিকা টু বি অ্যাকনলেজড বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ফর এলিমিনেটিং অঙ্কোরাইডস বা রিভার ব্লাইন্ডনেস ইন আর্লি 2025? 2025 সালের শুরুতে কোন দেশটি আফ্রিকার প্রথম দেশ হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কর্তৃক যে আনকোসার্সিয়াসিস বা নদী অন্ধত্ব নির্মূল করার জন্য স্বীকৃতি লাভ করেছে? কি হয়ে যাবে এটা? নাইজের। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, ডিউরিং 2025 যে ডেমনস্ট্রেশন হুইচ টাইপ অফ ড্রোন আর সাকসেসফুলি ডিস্ট্রয়েড বাই ডিআরডিও নিউ MK2A?
আচ্ছা, 2025 সালে প্রদর্শনীতে ডিআরডিও এর ডিউ এমকে 2 দ্বারা কোন ধরনের ড্রোনগুলোকে সফলভাবে ধ্বংস করা হয়েছিল? কোন ধরনের ড্রোনগুলোকে ধ্বংস করা হয়েছিল? না, 2025 সালে প্রদর্শনীতে ডিআরডিও তাদের উন্নত ডিউ এমকে সিস্টেম সফল পরীক্ষা চালায়। এই পরীক্ষা ধ্বংস করা হয় কি না ফিক্সড উইং ইউএভি বা মানববিহীন উড়োজাহাজ, তো আর কি হয় না সোয়ার্ম ড্রোনস বা ড্রোনের ঝাঁক। ঠিক আছে, তাহলে কি না ফিক্সড ইউএভি অ্যান্ড সোয়ার্ম ড্রোনস, অপশন 1 আনসার হয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন কি বলেছে, ইন মার্চ 2025 নীতি আয়োগ রিলিজ দ্য ফিউচার ফান্ড অ্যান্ড কোয়ার্টারলি ফ্রন্টিয়ার টেক্স ইনসাইট রিপোর্ট। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস ইন দিস রিপোর্ট? 2025 সালের মার্চ মাসে নীতি আয়োগের যে ফিউচার ফান্ড কোয়ার্টারলি ফ্রন্টিয়ার টেক ইনসাইটের যে শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। এই প্রতিবেদনটির প্রধান আলোচ্য বিষয় কি ছিল? প্রধান আলোচ্য বিষয় কি ছিল না ফিউচার ফ্রন্ট কোয়ার্টারলি ফ্রন্টিয়ার টেক ইনসাইট প্রতিবেদনটির প্রধান আলোচ্য বিষয় হলো কি না কোয়ান্টাম কম্পিউটার সহ ফ্রন্টিয়ার টেকনোলজিতে অগ্রগতি, কোয়ান্টাম কম্পিউটারিং সহ ফ্রন্টিয়ার টেকনোলজিতে অগ্রগতি, দেশ ও বিশ্বজুড়ে বিনিয়োগের প্রবণতা বিশ্লেষণ, আর ভারতের প্রযুক্তিগত ও কৌশলগত ভবিষ্যতের ওপর প্রভাব। ঠিক আছে, তাহলে মানে কি হয়ে যাবে? অপশন 1 আনসার হয়ে যাবে। আচ্ছা, তারপরে 11 নম্বর প্রশ্ন কি বলেছে, ইন নভেম্বর 2024 ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুর কন্ডাক্টেড এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নেমড অগ্নি ওয়ারিয়ার 2024। হোয়ার ওয়াজ দ্য এক্সারসাইজ হেল্ড? 2024 সালের নভেম্বরে ভারত ও সিঙ্গাপুর অগ্নি ওয়ারিয়র 2024 নামে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করে। এই মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না দেবলালি মহারাষ্ট্রতে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য টার্গেট লেন্থ ফর দ্য ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক ইন ইন্ডিয়া 2025? 2025 সালে ভারতে জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক উন্নয়নের জন্য লক্ষ্যমাত্রার দৈর্ঘ্য কত ছিল? না লক্ষ্যমাত্রার দৈর্ঘ্য ছিল 2 লাখ কিলোমিটার। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নটা কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল ফার্টিলিটি রেট ইন ইন্ডিয়া অ্যাজ পার দ্য লেটেস্ট ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5 2019-21? সর্বশেষ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী ভারতে মোট প্রজনন হার কত ছিল? না প্রজনন হার ছিল 2.0%, যেটি হচ্ছে কি যে ফ্যামিলি ন্যাশনাল যে ভারতের মোট প্রজনন হার ছিল 2%। এটি কি রিপ্লেসমেন্ট লেভেল 2.1 এর নিচে? এটি কি প্রদর্শন করে না ভারতে জন্মহার কমার প্রবণতা নির্দেশ করে। এর ফলে এটা কি হয়ে যায় না পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অবস্থার উন্নতির প্রতিফলিত হয় এটার মাধ্যমে। আচ্ছা, এটা ফার্স্ট শিফটের আমরা তখন কোশ্চেন গুলো দেখলাম কি কি এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর। এবার হচ্ছে 9 তারিখে সেকেন্ড শিফটে কি কি কোশ্চেন এসেছিল সেগুলো আমরা দেখবো। সেই 9 তারিখে সেকেন্ড শিফটে প্রথম প্রশ্ন কি এসেছিল, হোয়াট ওয়াজ দ্য গ্রস এনরোলমেন্ট রেশিও ইন দ্য হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন 2021-22? সর্বভারতীয় উচ্চশিক্ষা সমীক্ষা 2021-22 অনুযায়ী ভারতে উচ্চশিক্ষায় মোট ভর্তির হার কত ছিল? মোট ভর্তির হার কত ছিল? না 30.8%। 30.8% অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই জিইআর এটা কি বোঝায়? না 18 থেকে 23 বছর বয়সী মোট জনসংখ্যার তুলনায় উচ্চশিক্ষায় ভর্তি শিক্ষার্থীর শতকরা হার কত? ঠিক আছে, তারপর 2 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স 23-24 রিলিজ বাই নীতি আয়োগ, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ কম্পোজিট স্কোর অ্যাচিভড বাই ইন্ডিয়ান স্টেট? নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24 অনুযায়ী ভারতীয় রাজ্যগুলির দ্বারা অর্জিত সমন্বিত স্কোরের পরিসর কত ছিল? না স্কোরের পরিসর কত ছিল? না এটা হয়ে যাবে আমার 57 থেকে 79। ঠিক আছে, 57 to 79। ঠিক আছে, আর 3 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যাজ অফ এপ্রিল 2025 সিমলিপাল ডেজিগনেটেড অ্যাজ দ্য সেকেন্ড ন্যাশনাল পার্ক অফ দ্য স্টেট ইজ লোকেটেড ইন? আচ্ছা, সিমলিপাল ন্যাশনাল পার্ক এটি হয়েছিল, এটি কোথাকার? সিমলিপাল ন্যাশনাল পার্ক কোথাকার? না এটি উড়িষ্যার। ঠিক আছে, 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত সিমলিপাল জাতীয় উদ্যানটি অবস্থিত উড়িষ্যা রাজ্যে। এটি রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসেবে মনোনীত হয়েছে। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? না উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। এটি সিমলিপাল বায়ো রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ, এটি টাইগার রিজার্ভ হিসাবে পরিচিত। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে কি বলেছে, না হোয়াট ওয়াজ অবিনাশ জামালস অ্যাচিভমেন্ট অ্যাট দ্য 2025 ওয়ার্ল্ড বক্সিং কাপ? 2025 সালে বিশ্ব বক্সিং কাপে অবিনাশ জামওয়ালের অর্জন কি ছিল? না অর্জন কি ছিল 65 কেজি বিভাগে রৌপ্য পদক জয় করেন। হি ব্যাগ দ্য সিলভার মেডেল, অপশন 2 হি ব্যাগ দ্য সিলভার মেডেল ইন দ্য 65 কেজি ক্যাটাগরি। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন কি এসেছিল, হু ইনগ্রেটেড দ্য শ্রী এস রাধা এস রামাকৃষ্ণন সেন্টার অফ এক্সেলেন্স অ্যাট আইআইটি মাদ্রাস ইন 2025? 2025 সালে আইআইটি মাদ্রাসে শ্রী এস রামাকৃষ্ণন সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন কে করেছিল? না এটি ইসরোর যে চেয়ারম্যান এটিকে উদ্বোধন করেছিল। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর প্রশ্ন কি এসেছিল,
Where did the fifth session of the Intergovernmental Negotiating Committee (INC বা Intergovernmental Negotiating Committee to End Plastic Pollution take place? এটি কোথায় হয়েছিল? না দক্ষিণ কোরিয়ার বুসানে হয়েছিল। বুসান, সাউথ কোরিয়া। প্লাস্টিক দূষণ বন্ধ করার জন্য গঠিত আন্তঃসরকারি আলোচনা কমিটির পঞ্চম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নটা কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 26th গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর জেনারেল কে ছিল? না গভর্নর জেনারেল ছিল 26তম গভর্নর সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, সঞ্জয় মালহোত্রা আনসার হয়ে যাবে। 8 নম্বর প্রশ্নটা কি বলেছে? না নিম্নলিখিতদের মধ্যে কে যে অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার জিতেছেন? যে উপন্যাসে একাকিত্ব, মানব অস্তিত্ব এবং পৃথিবীর সাথে আমাদের সম্পর্কের মতো বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। কে লিখেছিল? না সামান্থা হারভে। সামান্থা হারভে 2024 সালে বুকার পুরস্কার জিতেছে সামান্থা হারভে তার উপন্যাস অরবিটালের জন্য। এই অরবিটালে কি কি রয়েছে? এই উপন্যাসে কি কি রয়েছে? একাকিত্ব, মানব অস্তিত্বের গভীর প্রশ্ন আর মহাকাশ থেকে পৃথিবী দেখার মাধ্যমে পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন কি এসেছিল? না 2024 সালের অক্টোবরে নায়াব সিং সাইনি ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন? কোন ইয়ের জন্য? না এটা অপশন হয়ে যাবে আমার হরিয়ানা। ঠিক আছে, আচ্ছা 10 নম্বর প্রশ্ন কি বলেছে? ইন ফেব্রুয়ারি 2025-এ ছত্তিশগড় হাইকোর্ট কর্তৃক রায় দেওয়া গোরখনাথ শর্মা বনাম ছত্তিশগড় রাজ্য মামলাটি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলো সঠিকভাবে বর্ণনা করে? ঠিক আছে, কি এখানে কি বলেছে? দ্য কেস ওয়াজ ইনভলভড অ্যালিগেশন অফ ব্রুটাল নন কনস্টিটিউশনাল সেক্সুয়াল অ্যাসল্ট বাই এ হাজব্যান্ড অন হিজ ওয়াইফ লিডিং টু হার ডেথ। এই মামলাতে একজন স্বামী কর্তৃক তার স্ত্রীর ওপর নৃশংস ও অসম্মতিক্রমে যৌন নির্যাতনের অভিযোগ ছিল, যার ফলে স্ত্রীর মৃত্যু হয়। এটি ঠিক। ঠিক আছে, তাহলে শুধুমাত্র অপশন 1 আমার ঠিক হয়ে যাবে। কি 2025 সালের ফেব্রুয়ারিতে ছত্তিশগড় হাইকোর্ট গোরখনাথ শর্মা বনাম ছত্তিশগড় রাজ্য মামলায় গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন, যেটিকে মামলাতে একজন স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীর ওপর নৃশংস অসম্মতিক্রমে যৌন নির্যাতনের অভিযোগ ছিল, যার ফলস্বরূপ স্ত্রীর মৃত্যু হয়। ঠিক আছে, আচ্ছা 11 নম্বর প্রশ্ন কি বলেছে? 2025 সালের সি গেমস যে সি গেমস কোন দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? কোন দেশে? না থাইল্যান্ডে। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নটা কি বলেছে? না 23-24 সালের জন্য গ্রামীণ উন্নয়ন বিভাগের ডেটা গভর্নেন্স যে কোয়ালিটি ইন্ডেক্স ডিজিআই এর নিম্নলিখিত প্রোগ্রামারগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ স্কোর পেয়েছে? কোনটি সর্বোচ্চ স্কোর পেয়েছে? না মনরেগা প্রোগ্রাম। ঠিক আছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। ঠিক আছে, আচ্ছা 13 নম্বর প্রশ্নটা কি বলেছে? 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে কত বছর পর ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দলটি কতগুলি আসন জয়লাভ করে? ঠিক আছে, এটি কত বছর পর? না 27 বছর পর ক্ষমতায় আসার। এটি কতগুলো সিট জয় করেছিল? না 48টি সিট জিতেছিল। ঠিক আছে, শেষবার 1998-তে দিল্লিতে ক্ষমতায় ছিল। আচ্ছা, এবার 9 তারিখের আমরা থার্ড শিফটে কি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এসেছিল সেগুলো আমরা দেখবো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 58th অ্যানুয়াল মিটিং অফ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ইন 2025, where India discussed the Strategic Action Plan 2025 to 29? 2025 সালে কোন দেশ এশীয় উন্নয়ন ব্যাংকের বা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 58তম বার্ষিক সভার আয়োজন করেছিল, যেখানে ভারত কৌশলগত কর্ম পরিকল্পনা 2025 থেকে 29 নিয়ে আলোচনা করেছে? এটি কোথায় হয়েছিল? এটি ইতালিতে আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন কি বলেছে? হোয়াট ইজ দ্য প্রজেক্টেড পপুলেশন অফ ইন্ডিয়া বাই 2026? 2036 এর শেষে ভারতের পপুলেশন কত হবে? ভারতের পপুলেশন হয়ে যাবে না 1.52 বিলিয়ন। এটি এস্টিমেশন করা হচ্ছে। জাতীয় জনসংখ্যা কমিশন ন্যাশনাল কমিশন ফর পপুলেশনের মতে 2036 সাল নাগাদ ভারতের আনুমানিক জনসংখ্যা হবে 1.52 বিলিয়ন। ঠিক আছে, আচ্ছা এটিকে এই এস্টিমেশনটা করা হয় কেন? পূর্বাভাস কিসে ব্যবহার করা হয়? না স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান পরিকল্পনায়। ঠিক আছে, নগরায়ন ও সম্পদ ব্যবস্থাপনার জন্য আর জনসংখ্যার নীতি নির্ধারণে এটি ব্যবহার করা হয়। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিত চলচ্চিত্রগুলির মধ্যে কোনটি সেরা চলচ্চিত্র ইংরেজি ভাষার জন্য 2025 সালে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে? গোল্ডেন গ্লোব পুরস্কার কে জিতেছে? না এমিলিয়া প্যারেজ। আচ্ছা 4 নম্বর প্রশ্ন কি বলেছে? 2024 সালের ডিসেম্বরে কোন দিনটি সামাজিক ন্যায় বিচার কি সামাজিক ন্যায় বিচারে ডক্টর বি আর আম্বেদকরের অবদানকে সম্মান জানিয়েছে? কোন দিনটা? না মহাপরিনির্বাণ দিবস। 2024 সালের ডিসেম্বরে যে 6 ডিসেম্বর পালিত হয় মহাপরিনির্বাণ দিবস, যেদিন ডক্টর বি আর আম্বেদকর সামাজিক ন্যায় বিচার, সমতা ও সাংবিধানিক মূল্যবোধকে অবদান সম্মান জানানো হয়। এই দিনটি তার প্রয়াণ দিবস। ঠিক আছে, বা মৃত্যুবার্ষিকী।
আচ্ছা, তারপরে 5 নম্বর প্রশ্ন কি? সারদা সারদা সিনহা honored with the Padma Vibhushan in 2025 was originally known for singing in which Indian language? 2025 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত সারদা সিনহা মূলত কোন ভারতীয় ভাষায় গান গাওয়ার জন্য পরিচিত ছিলেন? কি ভোজপুরি অ্যান্ড মৈথালি? ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? 2025 সালের মার্চ মাসে ভারত কোন নৌ মহড়ায় যে প্রথম সংস্করণ আয়োজন করেছিল, যার উদ্দেশ্য ছিল আফ্রিকান দেশগুলোর সাথে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি করা? কি হয়ে যাবে? না আফ্রিকান ইন্ডিয়ান কি মেরিটাইম এঙ্গেজমেন্ট, AIKEYME। ঠিক আছে। যে আফ্রিকান ইন্ডিয়ান কি মেরিটাইম এঙ্গেজমেন্ট, অপশন 2 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন দেশের 48তম সংসদের সদস্য নির্বাচনের জন্য 23 মে 2025 তারিখে ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? তা 23 মে 2025 ফেডারেল নির্বাচন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না এটি হয়েছিল 23 মে অস্ট্রেলিয়ায়। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? না ইন্ডিয়ান 8 নম্বর প্রশ্ন কি বলেছে? না ইন্ডিয়ান স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশন the Indian Space Association in 2025 dash satellites out of the approved 52 satellite constellation for the defense sector are expected to be built in the private sector. ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের মতে 2025 সালের মধ্যে প্রতিরক্ষা খাতের জন্য অনুমোদিত 52টি উপগ্রহের সমন্বয়ে গঠিত নক্ষত্রপুঞ্জের মধ্যে কতগুলি উপগ্রহ বেসরকারি খাত দ্বারা নির্মিত হবে বলে আশা করা হয়েছে? কতগুলি? না 41টি। 52টার মধ্যে 41টি উপগ্রহ ও বেসরকারি খাতে নির্মিত হবে বলে আশা করা হয়েছে। এটি কেন করা হয়েছে? না প্রতিরক্ষা মহাকাশ খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে জোরদার করার জন্য। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন কি এসেছিল? না পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2022-23 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2022-23 সময়কালে গ্রামীণ ভারতে 15 বছর বা অনূর্ধ্ব বয়সী ব্যক্তিদের মধ্যে বেকারত্বের হার কত ছিল? বেকারত্বের হার ছিল এখানে 2.4%। ঠিক আছে। তারপর 10 নম্বর প্রশ্ন কি এসেছিল? হোয়াট ওয়াজ দ্য বাজেট অ্যালোকেট টু দ্য স্মার্ট সিটি মিশন ফর দ্য ফিনান্সিয়াল 23-24 স্মার্ট সিটি মিশনে কত টাকা বরাদ্দ করা হয়েছিল? না 6,000 কোটি টাকা। আচ্ছা। তারপরে 11 নম্বর প্রশ্ন কি এসেছে? 10 থেকে 14 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ভারতে প্রথমবারের মতো কোন শহরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স IIAS এর বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল? কোথায়? না এটি করা হয়েছিল গান্ধীনগরে। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন কি বলছে? না হুইচ ইন্ডিয়ান স্টেট বিকাম দ্য ফার্স্ট টু এস্টাবলিশড এ সিনিয়র সিটিজেন কমিশন ইন মার্চ 2025? 2025 সালের মার্চ মাসে কোন ভারতীয় রাজ্য প্রথম সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছিল? কোনকে প্রতিষ্ঠা করেছিল? না কেরালা। ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? 2024 সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশের সরকার কর্তৃক আয়োজিত স্কুল পর্যায়ের প্রতিযোগিতাগুলিতে নিম্নলিখিত কোন ক্রীড়া ইভেন্টগুলি অন্তর্ভুক্ত ছিল? কি ছিল? না কবাডি অ্যান্ড খো-খো। 2024 সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশ সরকার আয়োজিত স্কুল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় কবাডি ও খো-খো খেলা অন্তর্ভুক্ত ছিল। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? না অন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2025 হুইচ ইন্ডিয়ান ব্যাংক লঞ্চেস আসমিতা এ কালেক্টেড ফ্রি ডিজিটাল SME লোন টেলার ফর ওমেন এন্টারপ্রেনার? 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসে কোন ভারতীয় ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে তৈরি জামানতবিহীন ডিজিটাল যে SM ঋণ প্রকল্প অস্মিতা চালু করেছিল? অস্মিতা কে চালু করেছিল? না এটি চালু করেছিল উম, যে ব্যাংক অফ বরোদা। ঠিক আছে, ব্যাংক অফ বরোদা। এইখানে শেষ হলো 9 তারিখে তোমাদের কি কি কোশ্চেন এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্সের। ঠিক আছে, এখানে মেন যে টপিকগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন এসেছিল সেগুলো কি? না ইন্টারন্যাশনাল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স, আচ্ছা গভর্নমেন্ট রিপোর্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখান থেকে খুব বেশি প্রশ্ন এসেছিল। ইলেকশন, যে রাজ্যের ইলেকশনগুলো হয়েছে কোথায় কোথায়, সেখানের কি ফল হয়েছে, সেগুলো থেকে কোশ্চেন এসেছিল। ইম্পর্টেন্ট জাজমেন্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে ইম্পর্টেন্ট জাজমেন্ট আছে সেখান থেকে কোশ্চেন এসেছে। কনস্টিটিউশনাল অ্যান্ড ফিনান্সিয়াল বডিজ থেকে কোশ্চেন এসেছে। ইকোনমি ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন এসেছে। এনভায়রনমেন্ট ইকোলজি থেকে কোশ্চেন এসছে। স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে। অ্যাওয়ার্ড বুকস কালচার থেকে ভালো প্রশ্ন এসছে। আর ইম্পর্টেন্ট ডে থিম এখান থেকে কোশ্চেন এসছে। তো তোমরা কি করবে? তোমরা যখন তোমাদের প্রিপারেশন নেবে, ঠিক আছে, প্রিপারেশন নেওয়ার সময় এই টপিকগুলো খুব ভালোভাবে পড়বে তোমরা। ঠিক আছে, এই টপিকগুলো ভালোভাবে পড়বে, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।